মধ্যাহ্নভোজের টেবিলে উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। দুপুরের প্রচার সেরে ফেরার ছবি আপনাদের দেখিয়েছিলাম, তারপরে ছোটোখাটো বৈঠক হয়ে গেল নিজের বাড়ির নিচে পার্টি অফিসে। আপাতত প্রচার সঙ্গীদের একেবারে সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোজ ছাড়ছেন। তাপসবাবুর মধ্যাহ্নভোজ ছাড়ার কায়দাটা একটু টিপিক্যাল বাঙালি টাইপ, মানে পরিবার পরিজন সঙ্গী সাথী না নিয়ে খাওয়াটা ঠিক জমে না, তাই তো তাপসবাবু? ঠিকই তাই। আমার জন্যই আমার পরিবার আমাকে পাশে পায় না, তা নাহলে সত্যি কথা পরিবারের সঙ্গে খাওয়া, একসঙ্গে খাওয়া, তার আনন্দটাই আলাদা। আচ্ছা, এই এবার সবথেকে বড় ইলেকশন ইয়ার বলা যেতে পারে, মানে এত লম্বা ইলেকশন হচ্ছে এত সময় ধরে, তার মধ্যে আপনারটা আবার শেষ ফেজের ভোট। এখন বৌদি তো বহুদিন বোধহয় আপনাকে লাঞ্চ টেবিলে মিস করবেন, ডিনার টেবিলেও কি করছেন? না, ডিনারটা মিস হচ্ছে না, লাঞ্চটাও মিস করছি না। আমি আমার মতন সময় আসছি, খাচ্ছি, ও তারপরেই খায়, আমার পরেই খায়। আর ডিনারটাও আমার মিসেস আমার সঙ্গে, মেয়ে আমি, আমরা একসঙ্গেই খাই। মানে রাতের খাওয়াটা অন্তত একসাথে হচ্ছে। তারপর সব একটা জিনিস জানতে চাই, আমি বারবার ওখানে ঘুরতে ঘুরতে দেখছিলাম, আমার মনে আসছিল আপনার এক পুরনো সহকর্মীর কথা। তিনি একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে যে সৌগতবাবু, আমি কয়েকদিন আগে ঠিকই যেরকম আপনার সঙ্গে সারাদিন কাটাচ্ছি এরকম গিয়েছিলাম, তিনি বারবার আমায় ঘুরতে ঘুরতে বলছেন, না আমার কাছে লোকের ট্রেনের হিসেব চাইছে, রাস্তার হিসেব চাইছে। আচ্ছা বলুন তো, সাংসদের কাজ কি এটা? আমি সৌগতবাবুকে জিজ্ঞাসা করলাম যে আপনার কি কোথাও অস্বস্তি হচ্ছে আপনার দল সব জায়গায় ডেলিভার করতে পারেনি বলে? এই প্রশ্নের উত্তর সাংসদকে সরাসরি জিজ্ঞাসা করা উচিত কিনা আমি জানি না, কিন্তু আপনাকে উত্তর দিতে হচ্ছে, এটা কি আপনার অস্বস্তি? সৌগতবাবু কিছুটা এড়িয়ে গেলেন, বলেন এগুলো সাংসদের কাজ নয়। আমি দেখলাম পাল্টা আপনি গলি ঘুজি ঘুরে বেড়াচ্ছেন এবং সব জায়গায় সব কিছু সেখানে খুব ভালো আছে, ঠিক আছে, তেমনটা নয়। আপনিও তো সাংসদ হওয়ার জন্যই ভোটে নেমেছেন, কি করে যাচ্ছেন, কোন সাহসে যাচ্ছেন? ব্যাপারটা হলো ঘটনা যে স্টেয়ারের তিনটে দায়িত্ব আছে। একটা কাউন্সিলর, লোকাল সেলফ গভর্নমেন্ট, একটা বিধায়ক, স্টেট গভর্নমেন্ট, আর একটা এমপি, সেটা কেন্দ্রীয় সরকারে। কিন্তু এখানে তো মুশকিল হচ্ছে, এখানে বেশিরভাগ কাউন্সিলর কাজ করে না। আর বিধানসভায় যদি বিধায়ক অন্য দলের হয় তাহলে তো হয়ে গেল, আর নিজের দলেরও সেটা বেশিরভাগ সময় শোনা যায় টাকা পয়সা নেই। তবে কেন্দ্রীয় সরকারের যে অনেক প্রকল্প রয়েছে, অনুদান, সেগুলোকে ও ঝগড়া করেই শেষ করে দিল। সেটা করলে তো হবে না। সেটা বোধহয় তৃণমূলের একটা বড় ড্রব্যাক, মানে এই উন্নয়ন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এত সরকার রয়েছে, এত রাজ্য রয়েছে, মাল্টি পার্টি সিস্টেমে তো থাকবেই, গণতন্ত্রে মাল্টি পার্টি সিস্টেমে থাকবে, কিন্তু যেটা নেওয়ার মানুষের পাওয়ার, সেই মানুষকে কেন বঞ্চিত করা হবে? সেটা কেন্দ্রীয় সরকারের হোক, রাজ্য সরকারের হোক। তো এখানে ঝগড়াটা খুব বেশি রাজ্যের, আর ওই রাজনীতিটাও খুব বেশি। তাপসবাবু, এরপরে একটা গন্তব্য আছে, সেটা আমরা আপাতত আপনাদের কাছে জানাচ্ছি না, একটু গোপন রাখছি। সেই গন্তব্যটা একটা বিশেষ গন্তব্য। সেই গন্তব্যে পৌঁছলে বোঝা যাবে যে কেন তাপস রায় নির্বাচনী দৌড়ে খুব আনপ্রেডিক্টেবল এবং কেন তাকে সবাই রীতিমতো সমঝে চলেন। খাবার টেবিল থেকে নেতার সাথে ভোটের পথে এই পর্যন্তই, কিন্তু আমাদের পথ চলা শেষ হচ্ছে না, কারণ আপনাদেরকে বলেছে একটা সারপ্রাইজ আছে। তাপসবাবু চলতে চলতে এরপরে কোন পথে যান সেদিকে নজর রাখতেই হবে, তারপর আমাদের আজকের মতো চলা শেষ হবে। ভোট চাইতে শেষে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএমের রাজ্য দফতরে তাপস রায়। কিন্তু কেন? তাপসবাবু, আপনি এমন একটা দিনে এসছেন, আমি নিশ্চিত আপনার হয়তো মনে নেই, আজ লেনিনের জন্মদিন। আচ্ছা, গুড কোইন্সিডেন্ট। নিতান্ত কোইন্সিডেন্ট।
হ্যাঁ, আমার এটা জানা ছিল না, তবে আমি বেশ কয়েকদিন ধরে এবং বলেছিলাম, আমি এটা ঠিকও করেছি যে আমার উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আদারওয়াইজ যারা বিভিন্ন ওয়ার্কস অফ লাইফের বিশেষ মানুষজন বা ব্যক্তিত্ব, তাদের সকলের কাছে আমি যাচ্ছি এবং যাব, এবং অনেক দিন আগেই এখানে আসবো সেটা ঠিকও করেছিলাম, সেটা তুমি আজকে নিজে বুঝতেও পারলে। ঠিক। তো সুতরাং আজকে আমাকে সময় দিলেন, তাই আমি আজকে চলে এলাম আদ্যন্ত প্রণাম করতে এবং তার আশীর্বাদ চাইতে। বিমানদা তো কলকাতা উত্তর কেন্দ্রের ভোটার। ঠিক, কিন্তু আদ্যন্ত বাম বিরোধী তাপস রায় আর আদ্যন্ত বামপন্থী বিমান বসু, সত্যি কি বিমান বসু তাপস রায়কে ভোট দেবেন, নাকি তাপস রায় বিমান বসুর কাছে ভোট চাইতে এসে আসলে রাজ্যের বামপন্থী বা বামপন্থায় যারা এখনও অনুগত এমন মানুষজনকে কোনো বার্তা দিতে চান, অন্তত নিজের কেন্দ্রের মানুষকে কোনো বার্তা দিতে চান? না, আমি রাজনৈতিক আপাদমস্তক একটা রাজনৈতিক কর্মী, নিশ্চয়ই আমাদের প্রতিটা স্টেপের নিশ্চয়ই কিছু কারণ থাকবে, বার্তা থাকবে, এবং আজকে বাংলার যে অবস্থা, তো সুতরাং এই সমস্ত চিন্তাভাবনা করলে পরে যে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই সরকারের বিরুদ্ধে, এই শাসক দলের বিরুদ্ধে আমাদের সকলের এক হওয়ার প্রয়োজন রয়েছে। তো সুতরাং প্রার্থী হিসাবে ভোটারের কাছে তো আমি সেই আবেদন রাখতেই পারি। তারপরে ভোট দেখুন কে কাকে দেবে আর কে কাকে দেবে না, কে বলতে পারে? কেউ কি দেখতে যাচ্ছি নাকি? আপনি কি বিমান বসু ভোট পাওয়ার প্রত্যাশা রাখছেন? আমি এসেছিলাম তো তারই জন্যে। আমি বিমানদা একটা আমাদের এই রাজ্যের এই মুহূর্তে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, সৎ এবং একটা নিষ্ঠাবান রাজনৈতিক ব্যক্তিত্ব আমার মনে হয়েছে, এবং আমি তাই তার কাছে এসেছি ভোট চাইতে এবং তাকে প্রণাম করতে, তার আশীর্বাদ নিতে। এই আশা নিয়ে শেষ প্রশ্ন, আর একটা কৌশলগত বিষয় আছে। আপনি এমন একটা কেন্দ্রের প্রার্থী এবং এমন একটা কেন্দ্রের বিমান বসু ভোটার যে কেন্দ্রে বামপন্থীদের সরাসরি কোনো প্রার্থী নেই, আপনি এটাও হাতিয়ার করলেন নাকি? ঠিক তা না, সেটা বলতে গেলে যে তাদের তো জোটের ব্যাপার, তারা সেটা ঠিক করবেন কি করবেন না। তবে এই মুহূর্তে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোট দিতে গেলে কংগ্রেস কর্মীরাও কি করবে সেটাও হয়তো 4 তারিখে প্রমাণিত হবে। অনেক ধন্যবাদ তাপসবাবু। অর্থাৎ সুকৌশলে আমরা তাকে একেবারে পুরনো রাজনীতির ভাষায় বলি সাম, দান, দণ্ড এবং ভেদ। শেষমেশ কি কোথাও আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএমের রাজ্য দপ্তরে বিমান বসুর কাছে ভোট চাইতে আসা এবং তার আশীর্বাদ নিতে আসার নামে একটু ভেদ প্রকরণ আয়ত্ত করে প্রয়োগ করে গেলেন তাপস রায়? উত্তর দেবে 1 জুনের নির্বাচনে 4 জুন যে ফল বেরোবে সেই ফলাফল। আপাতত নেতার সাথে ভোটের পথে আমাদের চলা তাপস রায়ের সঙ্গে শেষ হলো। পরের দিন অন্য কোনো নেতার সাথে আবার ভোটের পথে এভাবেই বেরিয়ে পড়বো। সঙ্গে থাকবেন রিপাবলিক বাংলায়।